আরে বিয়াই মুখে আসেন আগে আমি এটা বিয়া করে আনছে না স্নান করো সব না তুই বন্ধু বান্ধব দুলা ভাই আপনাদের বাড়ির কত দূর বলেন তো? চিন্তা করো না আরে দোস্ত কি খবর কি দেখলাম তোরে ওই দোস্ত আচ্ছা দোস্ত শুনলাম টাকা যায় নাকি বিয়া করছ তা ভাবি কোনটা ভাবি এটা তো হ্যাঁ কি কথা তোরা পাগল হয়েছিস নাকি এটা তোর ভাবি ভাবি হয়েছে তাই কি হয়েছে? ফ্রেন্ড তো ফ্রেন্ডই তাই না? তাই তো। আসেন। কি হলো এদিকে আও। কি হয়েছে? তুমি যে শহর মনে করছো ওরা নেই বুঝলাম যে ঠিক আছে শহরের মতো কিন্তু আশেপাশে তো মুরব্বী মানুষ আছে তারা দেখে কি বলবো পাগল তুমি আচ্ছা ঠিক আছে ভাবিলে কোলাকুলি না করতে দিবি আচ্ছা, ভাবি ওই তো ওটা ও হচ্ছে আমার কাজিন। হ্যাঁ কাজিন হ্যাঁ কাজিন এ ভাবি কাজিন আবার কি হ্যাঁ কাজিন খায় না পিন্দে হ্যাঁ এটা কি জিনিস আরে বোকার দল, কাজিন মানে ও আমার খালাতো বোন। হ্যালো তো বোন মানে বিয়াই আরে বিয়াই মুখে আসেন আগে আমি একটা ভাব করে দিন একদম কান ছিঁড়ে আবার গরম করে দিন কি শুরু করছো আরে তুমি কি পাগল হয়ে গেছো কেন দুলা ভাই কি হয়েছে? বেশি কিছু তো না, হাক করতে চেয়েছি। হাত না হাত করো 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 হ্যাঁ না না থাপড়ে একবার কানের পর তুমি নরম করে দিবে খাওয়ার জন্য কথা এই তোমার কিন্তু হাত করার জন্য নিয়ে আসছি ফাইজলামি করো হাত তুমি বাসায় জানি করো ওই দোস্ত হাত কি রে শাক নাকি না হাত মানে হাগে যে মানে পটি হ্যাঁ না 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 আমি বলে দিচ্ছি, হাক মানে কোলাকুলি। বুঝতে পারছি ধরো তোমার ইচ্ছা হয়েছে না এই যে তাহলে ধরি, হ্যাঁ, রাস্তায় আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমার পা ব্যথা করছে। এই তাহলে যা তোর জানি আশেপাশে দিই না আমার বাড়ি এক দিনের মধ্যে আচ্ছা এই চলো চলো চলো। হ্যাঁ রাইট রাইট নাম্বার দিলাম না দোস্ত এই বন্ধু যে কইলো যে শহরে কোলাকুলি করে গ্রামে কোলাকুলি করা যায় না আমার মনে হয় কি দোস্ত মনে শহরে কোলাকুলি করে আরে হ্যাঁ ঠিক কইছস দোস্ত শোন বিয়েটা না সেরম আছে কি করে কি করা যায় যায় মানে আমি নজর দিছি তুই নজর দিবি না সর এই বেটা ওটা আমার আরে না ওটা আমি দাও দেব দোস্ত এই আহে না কে কোন শোনাবো এই ভাই তাহের ভাই কইলো যে এলো বিয়ে নিয়ে আইতাছে তাতে বিয়ে না হেলা আরে বাবু হ্যাঁ কাছাকাছি আমার একটা গান মনে পড়তাছে কি গান বিয়ে নাইতাছে রে আমার বিয়ে নাইতাছে বিয়ে নাইতাছে রে আমার বিয়ে নাইতাছে হেই শার্ট প্যান্ট পরি আমার বিয়ে নাইতাছে হেই শার্ট প্যান্ট পরি আমার বিয়ে নাইতাছে বিয়ে নেই চোখে চশমা দোস্ত কি দেয়া যায় দোস্ত সাদা সাদা দেই জিল্লি দিছে না কেরা হে বিয়ে নিবে নয় হ্যাঁ হ্যাঁ জি কোনো কথা নাই হাল মগে লাগে তুই ধরে যাই করবে ধরাই ধরবো তোরাই তুমি একবারে I love you, I love you, I love you. এই কি শুরু করলো তোমরা এ তোর বাবা কয়ে দিছে তোকে বিয়ে নিতেছে জায়গা নিয়ে গা তোর বাবা এই আব্বা হ্যাঁ আমার চাচা লাগে ও তাহলে তো আপনি আমার চাচু। কি আমার ভাই লাগে নাকি কেডা এটা কেডা এটা তোমাকে বৌমা হ্যাঁ আর হচ্ছে আমার শালি হ্যাঁ কই কি রে ওই কেডা ওই দেশে কি মহিলা মানুষ আসল না কে ওই পুরুষ বিয়ে করে নিয়েছে কে হাই তো গেছে রে একবার মান সমাজ আসলো সব ঠিক। সারা মানুষ বিয়ে করছে কে এসব কি হচ্ছে? এখানে আসার পর থেকে ওনারা কিন্তু আমাদেরকে অপমান করছে। এ রাও আরে শোনো এদিকে আও এটা হাত নাকি শাক আসলে শহরের মেয়ে তো স্ট্যান্ডার্ড এই যে ওরা একটু শার্ট প্যান্ট করে আর কি স্টাম নাকি স্টাম স্ট্যান্ডার্ড স্ট্যান্ড আপ বুঝলা তো আসলে তোমাকে বোঝা লাভ নাই শহরের মেয়েরা এরকম ভাবে চলাফেরা করে আরে ভাই, তোমার বিয়ে হয়েছে না হ্যাঁ হাতে চুরি কো চুরি নাই নাক ফুল নাই কানে তো ঠিকই পড়ছাও দেখি আরে সেই জন্য তো ঢাকা শহর ওর না ঠিক আইডা লইলো চর এই জন্য তোমরা চইরা আল্লাহ মানিজ্য সব গেল গা গ্রামের জি বউ বাড়তে আইছে আমি মনে করছি পোর কাটুর কাপড় রাবো এটা বানছি বাড়ি নাচে না আইছে শালি মালি ছোট বলে হানবান কি করে দেবো এই বোরকা পরে তো স্টাইলের জন্য। আচ্ছা হ্যাঁ থামবা কি কয় বোরকা পরে বলি স্টাইলের জন্য আমরা বোরকা পরে পর্দা করে চলি আজকালকার মেয়েরা তো স্টাইলের জন্য বোরকা পরে। এই তুমি
তুমি থামো, ওদের সাথে কথা বলে লাভ নাই। এরা লাস্ট তো পাগল, মাথায় খালি গোবরই আছে। সেটা না বুঝলাম, ওই যে ব্যাগ পাট্টা করলো যে গায়ে বেনালা দিয়ে গেছে, বাচ্চা নামে রাখছি। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কাম করছো, জীবনে প্রথম একটা ভালো কাম করলা। হ্যাঁ। এই চলো তোমরা। চলো তো ওই তাহের ভাই কইলো যে বিয়াই নাইতেছে, আমরা তো বিয়াই পেলাম না। হাতে ওটা সাদা ই পরা, ওটা কেরা হাট নাকি ছাদ গাইতেছে নাকি বেনমেন করছে নাকি ভালো লাগতেছে নাকি, মানে আমার আর শরীর লাগতেছে। হ্যাঁ লজ্জা আর কি করবো দেখি একবার আসো আসো, এই যে এটা আমাদের বাড়ি। হোয়াট? এটা তোমাদের বাড়ি? এই বাড়িতে আমরা থাকতে পারবো? দুলা ভাই, এসব আপনি কি বলছেন? বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই আমাদের সঙ্গে মজা করছেন, তাই না? হ্যাঁ, মজা করতেছি। ঠিক আছে, এখন আর মজা করতে হবে না, যা মজার পরে করব। আরে শোনো, আমি তোমারে বলি, আমি যা বলতে সত্যি বলতেছি। আমি কোনো তোমাদের সাথে মস্করা বা কোনো কিছু করতেছি না। এটাই আমাদের বাড়ি। এখন এসে যখন পড়েছি থাকতে তো হবে, কিন্তু আমার খুব কষ্ট হবে। আচ্ছা, তোমাদের বাড়িতে কি ওয়াইফাই আছে? না মানে ওয়াইফাই তো নাই। আচ্ছা, ওয়াইফাইয়ের কথা বাদ দে তো আপু। আচ্ছা দুলা ভাই, এখানে কি ভেতরে ওয়াশরুম নাকি বাহিরে? আয় না না, ওয়াশরুমের কথা চিন্তা করতেছেন? হ্যাঁ, আগে মাইতে না, ওয়াশরুম বিশাল বড় ওয়াশরুম আছে। কি কোথায় ভিতরে? আর আরে না, শুরু করে আগে হলে 3 তলা সমান বাস দেওয়া রয়েছে, বাস 2 বাস দেওয়া রয়েছে। মানে হ্যাঁ, ওই যে কলার পাতাতে বেড়া দিছি, হ্যাঁ। দুটা বাঁশ ফলাইছি, আমরা যখন আহে তখন জায়গা গেলে পুরুত করে ছেড়ে দিই। খোলা বেড়ে না গাও, আমি তো করে হেবে। এসব কি বলছেন আপনারা? এসব শুনে তো আমার এখানে থাকতে ইচ্ছে করছে না। আরে আপনার ছেলে মানুষ, আপনার ওইখানে যে করতে পারবেন, বাট আমরা তো মেয়ে মানুষ, তাই না? আরে আচ্ছা, সমস্যা নাই। আঙ্গাবারা নিয়ে তোর যে ইয়ে বাথরুম দিছিল, আমার আর জিতু শুনে একদিন গেছিলাম, 2 মাস কেমন বানিয়েছিলাম। ওয়েট ওয়েট, ওয়াশরুম না হয় মেনে নিলাম, কিন্তু এসি এসি আছে তো? দুলা ভাই, আপনি কিন্তু খুব ভালো করে জানেন এসি আবার কি রে? আমি গরম ছাড়া একদম আরে এই যে বড় একটা এসির মধ্যে এসি থাকে আছে, না, এসি বাতাস আছে। বের হয়। আর এসি আছে তো, ওই ব্যানের চাকা বানছি, খালি ঘুরাবে না বাতাস খাবে। আর খালি ওই ঘুরাবে। কি সব আবল তোমার কথা বলছেন আরে আপনারা? না, ফ্যান আছে, এসি তো আরো মানে এই গ্রামে থাকবে না। ওই কেদা ফ্যান তো তোর মাই গরুর ঘরে দিছে, গরু গরম ধরে হুনে না গাইছে, ফ্যান কোন নাই করে ভাঙছে। কি? গরু বাতাস খাবে আর আমরা কি করব? আরে না। গরমে মরবো? আমি ব্যবস্থা করতেছি, তুমি চিন্তা করো না। আসো, আসলে কি একটা অবস্থা, এর জন্য আমি গ্রামে আসতে চাই না। আমার কোনো নেটও কাজ করছে না। আচ্ছা আমি দেখতেছি, ব্যবস্থা করতেছি। চলো আগে। কি করে যাচ্ছে রে হারাতে। আসো আসো। নিয়ে জায়গা দা হাইতেছি আমরা। হ্যাঁ বিদেশ না গাইছে। হ্যাঁ জন্মের বিয়া। গিরিঙ্গি লাগি গিরিঙ্গি লাগা মানে আগে বিয়া আসার কথা ছিল, বিয়া নাই নাই, এখন আইছে হলো মনে করে 22টা বুয়া 22টা পরে হলো বুই। বাতাস খাবো। বাতাস খাওয়া, বাতাস খাওয়ারে আর গুদ মেরে দিছি। আর পিছু যায় আর পেছ লাগাম। মা, বাবা, আমি বুঝতে পারলাম না, ওদেরকে নেওয়ার জন্য কেউ যায় কি রে বাবা? তুই না বইলা গেলি যে বিয়া করে বউ আনবি, কই বউ এখন পর্যন্ত আসে নাই? আরে আসে তো, আসছে এই যে রেখে আসতে। এই যে তোমাদের বউ। আসসালামু আলাইকুম। হ্যান্ডশেক। না মানে কি ব্যাপার? এটা কি কয় আমারে? আরে বুঝোই তো, শহরের মেয়ে না, বুঝতেছো না? হাত মিলাতে বলছি, হাত মিলাতে বলছি। হাই হাই গো, কি সর্বনাশ হইছে গো, দেশে মনে হয় গজব নাই মাইছে। এতদিন শুনছি যে পোলা মাসে একটা মেয়ে মানুষ বিয়ে করে, আর তোমার পোলাই পাগল হইছে তো, একটা পোলা মানুষ বিয়ে করে নিয়ে আইছে গো। কপাল পড়ছে, আমার কপাল পড়ছে। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে আমি ছেলে? আমি একটা মেয়ে, আপনারা বুঝতে পারছেন না? আরে মা, ও মেয়ে, ও আসলে ছেলে মানুষের পড়ছে। এই হারামজাদা পোলা, তুই কি লিগাই পোলা মাসে কাপড় চোপড় পরাই বাইতে নিয়ে আইছো? মাসে তো মনে করে পোলা মানুষ। আরে দূর, শহরের মেয়ে তো, শহরের মেয়ে দেখো না, সবাই যেরকম প্যান্ট শার্ট পরে থাকে। এই বিহান, এইটা আবার কেরা তোর বন্ধু? আরে না না, এটা আমার শালি। হ্যাঁ? এরে শালি, এরে তো একটা পোলা মাসের মতো দেখা যায়। হাই হাই গো, শাশুড়ি আম্মা, শ্বশুর আব্বা কই গেলেন? তাড়াতাড়ি আহেন গো। তোমরা এক ঝামেলা। কপালটা পুড়ছে। আরে বাবা, তুই আমার নাতিকে বিয়ে করে নিয়েছে। কই? আমার নাতি বউ কই? আমি ছাগলকে দুধ খাওয়াইলাম তো কামের মধ্যে ব্যস্ত ছিলাম। শোন, শোন দাদা, আমার নাতি বউরে ছাগলের দুধ খাওয়ায় পরে গরু তুলবো। আমার যে কি আনন্দ লাগতেছে। আম্মা, এই পিঠাটা দেন, এই যে এটা তোমার নাতি বউ। কি? এরা তো ছেলে মানুষ, আমার উল্টা পাল্টা বুঝতেছে না, আমার নাতি বউ কোনে গেল? না কোনে তো ঘরে গেছে। হ্যাঁ, হ্যাঁ? তুমি পাগলেন করতেছো কে? তোমার নাতি এইটাই বিয়া করে আনছে। এটা বিয়া করে আনছে, এটা ছেলে মানুষ, আমার নাতির বন্ধু বান্ধব। উনি এমন করছে কেন? আরে উনি আমার দাদি, আগেকার মানুষ তো বোঝে না। আচ্ছা, ওনাকে দেখে না দুলা ভাই আমার খুব ভয় লাগছে। ওনার আবার হাতিদের মতো
আরে ওরে আল্লাহ রে, আমার বলে হাতির মতো স্বভাব, এই তুই এনে কি বন্ধু-বান্ধব নিয়ে এসে, সেইরকম বন্ধু-বান্ধব তো আমি জীবনেও দেখি নাই, আরে বন্ধু বান্ধব না, এটা তোমার বৌমা আর এটা হলো আমার শালি। কি কস? কি কস? এটা আমার নাতির বউ, ছেলে মানুষ কোনোদিন নাতির বউ হবো? আরে ছেলে মানুষ না, শহরে থাকে, ওরা একটু স্ট্যান্ডার্ড তো। হ্যাঁ, হাউ আর ইউ? ওরে আল্লাহ রে! তুই আমার হাওয়ারি গুলো আমার, তার মানে তুই আমার বকা দিলি। তুই হাওয়ারি, তোর বাপ হাওয়ারি, তোর মা হাওয়ারি, তোর 14 গোষ্ঠীর ভাই বোন হাওয়ারি। আরে এত বড় সাহস আমারে বকা দিল, হাওয়ারি করে আল্লাহ রে। এই এই তোর বন্ধু বান্ধব বকা দে, তুই কিছু কস না কে? নে ভাগ ভাগ আমার দিকে ভাগ। আরে তুমি থামো, মাথা ঠান্ডা করো। ও তোমারে হাওয়া রিউ বলছে মানে তুমি কেমন আছো এটা জিজ্ঞেস করছে। হ্যাঁ আমি কেমন আছি? হ্যাঁ এটার অর্থ এটা? এটার অর্থ এটা। তোমার বকা দেয় নাই, তুমি তো শুধু শুধু পোলা আমি একটা স্টুপিড নটি ননসেন্স, আমি ভুল বুঝাতাম, মানে অনেক কথাই কইছি। স্টুপিড। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আই এম ফাইন, মানে আমি ভালো আছি। ইয়া আল্লাহ, ফাইন কেরা? আমি জরিমানা ছাড়া তো রাজি পাবো না। ফাইন কেরা গো? ফাইন মনে তোমার টাকা পয়সা ভাই এনেছে তাই না? মা চুপ করো। যেহেতু পোলা বিয়ে করি ফেলাইছে, এখানে হয়তো চিল্লাচিল্লি করে মানুষজন জোগায় না। যা হবার তা হয়ে গেছে, মান সম্মান যাবো গা। তুমি এক কাজ করো, এই বউ মানে নিয়ে ঘরে যাও। শোন, সত্যি তুই বিয়া করতে চাইছ না রে? আবার কই ছাড়া এটা সেরি। আমার পোলার বউ আমি বুঝতেছি গো মা। এই চুপ থাকো। এবারে মুরব্বি আমি, এখন আমি মরি নাই। আমি যা কব তাই হবো। তুমি এদিকে এসো, এদিকে এসো। জি বলুন। তুমি সত্যি ছেলে মানুষ? হ্যাঁ। ঘটনা আছে তুমি সংসারে কাম পারো? দাদি তুমি কি পাগল হইলা নাকি? ও শহরে থাকছে, ও সংসারে এইসব কাজ কাম জানবো নাকি? চোখ করে দেখো মামু, আমার সংসারে এসে ঠ্যাঙ্গা পর ঠ্যাঙ্গা লাগাবো। তার কয় লাগবো? বাবা কত কাম করে, আমি কত কাম করি। শোনো, আমি না মেলারে ছাগল পানি, ওই ছাগলের মধ্যে না কেবল বাচ্চা দিয়েছে। তুমি কি তাই না দুধ, মানে দুধ বানাতে পারো? এসব কি বলছে? এগুলো কি? আরে না, ও এসব বুঝে না। অত বুঝো না, আমি সব বুঝাই দেবো। তুমি ছাগলের ঘরে চলো, এখন দুধ বানাবো। না, আমি ছাগল ঘরে যাবো না। আপনাকে দেখে আমার ভয় লাগে, আপনি আমাকে ছেড়ে দিন। লুকায় লুকায় দোস্ত ওই যে দেখ ভাবি আর তার খাওয়া তো দোস্ত রে, জানোস ভাবির এই খাওয়া তো বন্ধুরে নিয়ে আমি অনেক স্বপ্ন কিছু ভাইবে দিছি। বেটা কি করছ তুই? খারাপ তো বন্ধু নিয়ে না অনেক কিছু ভাইবে বলছি, বুঝছস? কি ভাবছা তুই? এই তুই কি ভাবছা ক? না তো এরকম কে যা কর তারই কমনে। আমার তো ভয়, আমি কি বাপ না পারলো? আমার তো কোনো ভয় পাবে না। এই আমি হাসি, দেখো দেখো আপনাকে আমার হাতের মতো লাগে। হাতের মতো লাগে। আমি হাত সার্কাসে দেখছিলাম, ওই হাতের কথা তুলে নাকি? আপনি সার্কাস খেলা দেখেছেন? ও বেয়াদব। আরে তোমরা কি করতেছো? থামো তো। মা তুমি ওর ঘরে নিয়ে যাও। না, এই ঘরে যাবো আমি। নাতি বউ চলো, তোমার পরীক্ষা না লাগবে। প্রথম দিনে পরীক্ষা চলবো, তুমি ছাগলের দুধ বানাবা। দেখছো? কি করে না? আমি আর ভাবছিলাম যে বউ মানে আমার শাড়ি ব্লাউজ দিব, ওগুলো পরবো। ছাগলের ঘরে যাবো? ওই দোস্ত এক কাজ করি নু, আমি আর তুই না ছাগলের ঘরে ছাগল সেজে থাকি, তাইলে ভাবি যাবো। শোন, ভাবি যখন ছাগলের ঘরে আবো ছাগল পানাবার, তখন তো ছাগল সেজে যদি আমরা থাকি তাইলে আমাকে গায়ে স্পর্শ করবো, তখন যে কি ভালো লাগবে রে দোস্ত। ঠিক করছিস দোস্ত, ওই যে ছাগল ঘরের পিছে না নাকি কোমা কাটে রাখছিলাম, ছাগল চুরি করে নাকি? চল ওই জায়গাতে দুইকে আমার ছাগল সেজে থাকি। নু নু তাড়াতাড়ি নু। এই দিন দিন না আমাকে পুলিশ ছেড়ে দিন। বিহান, আমাকে বাঁচাও। ও কি আর আমাকে বাঁচাও? কেউ বাঁচাবে না। এইবারই মুরব্বি আমি যা বলবো আমার কথা শেষ। এটা তো এই ঘরে এই রুমে টুকু এই রুমে আরে, এই বলুন না। আরে না, আরে কি করছেন? এই যে শোনো না গো, ওই রুমে ছাগল আছে, দুধ পানায়া একবারে নিয়ে আহো। এই, প্লিজ খুলে দিন। এখানে দুর্গন্ধ। আচ্ছা তুমি কি পাগলামি শুরু করলাই? চুপ করো। আচ্ছা পিস খুলে দাও। পিসটা কি গো? মানে পিরিজের কথা কইতাছে? ওই যে আমরা মেহমান আইলে চা দেয় যে একটা পিরিজ থাকে, ওইটার কথা কইতাছে? আরে না, বলছে যে আমারে খুইলা দেন আপনি রে, মানে অনুরোধ করে কইতাছি। ওইটা কইছে। তো পিরিজের নাম করবো কে? ওইটা হলো ইংরেজিতে, আর তোমারে বাংলায় কইলে তুমি বুঝবা যে আমি আপনার কাছে মাপ চাইতাছি, অনুরোধ করতেছি, আপনি খুইলা ও দেন। পিরিজ হচ্ছে ইংলিশে। হ্যাঁ ও
না ফ্রিজ খোলা যাবে না তুমি দুধ পানায় পরে আহো যাও যাও প্লিজ হ্যাঁ তুমি আস্তে আস্তে শিখাই নিও আরে হ্যাঁ দেখুন আমি পারবো না। ও যে নিচের একটা কালা দিল বুটা আছে না খালি টান দিলে দুধ বানাবো যাও কি বলছেন আপনি? আমি চিনি না সব। বুঝায় কই তারপরও বুঝে না যাও 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 কথা শুনবো না পানা এত তো রাখো আমি খানায় পরীক্ষা করতে হইব এনার শিক্ষা না দিলে পর আমার দাদু বাইরে দিয়ে কাম করাইবো শহরে মেয়ে দইরা আছে তাও উঠাচ্ছে বদলাই যাচ্ছে এই ভালো বুঝছা। ঈদের ছাগলকে আলাদা লাগছে না? আমার মনে হয় এগুলো অন্যরকম ছাগল। আবার ছালা দিয়ে রেখেছি। লাবণ্য, বাকিগুলোর শরীর থেকে কেমন যেন একটু ব্যাড স্মেল আছে। বাট ওদের শরীর থেকে কিন্তু আসছে না, তাই না? বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর বড়। এদেরটাই পা নাই। ওরে বাপরে বাপ, ছাগলকে আজকাল মানুষ ড্রেস আপ করায়। ভালো ওদের শীত লাগবে তাই। লাবণ্য, তুই একটা কাজ কর। তুই এই ছাগলটা বানা আর আমি এই ছাগলটা বানাচ্ছি। ঠিক আছে। কোথায় কি করতে হবে কিছুই তো বুঝতে পারছি না। কি যেন একটা বলে দিল না? কি রে? কিছু তো পাচ্ছি না। আমরা দুটোর মধ্যে ছিলাম। তোরা এই করে কেন? এই তোমরা আটকে বড় ভালো না তোর পরে আইফলে কে এই কিসে চল তোর আবার আইছ দোস্ত ওই যে বিয়ানের সাথে কি ভাগ করতেছিলাম। তোর কি কমু তোর নাম কইছি এই কয়েকদিন আমার বাড়িতে সিনেমা আসবি না তারপরেও গেলে গাইছ দোস্ত তুই তো বলছিস দিশে বানাইবেন না, আমরা তো ছিলাম ছাগলের গোয়ালে। আরে এটা কি তুইলো আচ্ছা তোমাদের আর কি বলবো আর এই যে দাদি তুমি তো নিয়ে আইলা জানো এই যে শহরের মেয়ে কাজ কাম বুঝে না এখন বাড়িতে এসে বরণ টরণ কিছু করে ঘরে যেতে দিলে না তুমি এসে ছাগলের দুধ পানাবার নিগা হ্যাঁ তুমি আসলে কি শুরু করছো আচ্ছা আমি কিছুই কমো না তো কথা খুশি তাই কর হ্যাঁ দোষ করে নেই করছো তাই না এই বোমা আচ্ছা বাইরে চলো খবর দেখতেছি বাইরে 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 কাহিনী করে ও আমি শাসন করে আমার কথা মানে না একবার আবার আগে পাগল হইছে মাথা খারাপ হইছে তোমার নতুন নাচ দৌড়ারে তুমি নিয়ে গোয়াইলে ঢুকাইছো এই সারা করে দুটা কাপড় মেরে বাইকেরা দিত হ্যাঁ আমার নাইটি বড় ডরাইছে এই তো করে দেখতেছি তার আগে দাদি মা আমি তোমাকে কই ওরা হলো শহরের মেয়ে ওরা একটু এই গ্রামের কালচার বুঝে না ঠিক আছে ওদের বুঝা বুঝে নিতে হবো আর এই যে শোনো তোমারও কিন্তু গ্রামের কালচার বুঝতে হবো এরা শহর না এ জায়গায় অনেক ময় মতো মুরব্বী আছে তাদের মধ্যে করে চলতে হবো দেখো আমি তো ছোটবেলা থেকে শহরে বড় হয়েছি, গ্রামের পরিবেশ গ্রামে কিভাবে চলতে হবে সেগুলো তো আমি জানি না, তুমি আমাকে বুঝিয়ে দিও। বুঝিয়ে দিও। আমার নাচতে বুঝা যাবো কে এই যে দাদি তুমি চুপ থাকো এনে সব বাদ দাও সব বুঝাই দিবনি ঠিক আছে বৌমা তোমার শাশুড়ি আছে তোমার দাদি শাশুড়ি আছে এরা তোমারে বুঝাই দিবে না আমি ওনার কাছ থেকে বুঝবো না। আরে আমি বুঝাই দিলাম মা বুঝাই দিবনি এই যে আমার মানে না চালু গুলো তো ঠিক করে পারবো না মা তুমি একটু থামো তো এখন আচ্ছা ঠিক যাও, আছে তুমি বৌমার কাছে যাও তোর বরণ করে নিয়ে চলো আসো বাবা ঘরে আসো আমার সালাম করবো বলি না একটু মানো আরে সালাম করবো নি সালামের সময় কি গেছে তুমি তো পাগল ওকে সব কিছুতেই গোবো তো আছে তারপর বাপ কি আমার সালাম দিল না তাও তো দিত আসসালামু আলাইকুম আমি এই বাড়িতে ওরা ঠিক পারি না সালাম দেয় না কিছু দেয় না সম্মান করে না আরে তুমি সালামি নিগে তো পাগল হয়েছে কে ও হয়েছে শহরের মেয়ে ছোট মানুষ আস্তে আস্তে ওরা শিখাই পড়াই নেওয়া লাগবো ও হয়েছে বিহানের শহরের মডার্ন বউ মডার্ন বউ মানে পোশাক পরে আসতো ওনারে মডার্ন কয় অন্যরে মডার্ন কয় ওই এই জন্যই তো যে বিহানের মডার্ন বউ বুঝো নাই আমাকে ডরাই কে তোমার দেখে ডরায় তুমি যে হাতির মতো আর ব্যবহার না করলা কি আই তুমি তো ডরাও না